ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা। তো আজকে এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হতে চলেছে মেকআপ ব্লগ। তো আজকে আমি পুরো ওয়েস্টার্ন লুকে আছি। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি একটা মেকআপ ভিডিও আপলোড করো ওয়েস্টার্ন লুকে। সো আজকে আমি তোমাদের মেকআপ টিউটোরিয়াল এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কীভাবে মেকআপ করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করো, যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে। সো হ্যালো বন্ধুরা, আজকে মেকআপটা তোমরা যে কোনো পুজো ওকেশন হোক, যে কোনো পার্টিতে যাওয়ার আগে, বিয়ে বাড়িতে, তো এই মেকআপটা তোমরা হালকা লাইট মেকআপ বললেই হয়। আজকে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে, সালোয়ার কামিজের সাথে তোমরা বা শাড়ির সাথেও তোমরা এরকম হালকাভাবে মেকআপ করতে পারো। তো আমি মেকআপটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখে নাও। বন্ধুরা, আমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করি মেকআপ করার আগে, তার আগে প্রাইমারও ইউজ করি। তো আমি আজকে যাদের ড্রাই স্কিন বলবো, এখন তো শীতকাল আসছে, কালী পুজো, তো তোমরা হালকাভাবে ড্রাই স্কিন যাদের আছে হালকাভাবে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অয়েলি স্কিনে অনেকে ময়শ্চারাইজার ইউজ করে না, তবু আমি হালকাভাবে ময়শ্চারাইজার ইউজ করছি আজকে। সো ফ্রেন্ডস, নেক্সট যেটা ইউজ করতে হবে সেটা যে কোনো একটা ভালো ফাউন্ডেশন। তো আমি এখানে মেবলিনের ফাউন্ডেশনটা ইউজ করছি। তো আমি মেবলিন ফিট মি ফাউন্ডেশনটা ইউজ করি, তো আমার স্কিন অ্যাকর্ডিং তো আমি ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। সো গাইস, একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো ফাউন্ডেশনটা পুরো স্কিনে পুরো আমরা অ্যাপ্লাই করে নিলাম। তো বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা অ্যাপ্লাই করার পর এবার আমরা একটা কনসিলার ইউজ করব। এটাও একটা ফিটমির কনসিলার, স্কিন কালার অনুযায়ী তোমরা ইউজ করবে। তো স্কিনের যেখানে তোমাদের কনসিলার লাগানোর দরকার সেখানে তোমার কনসিলারটা লাগিয়ে নাও। একই প্রসেসে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা স্কিনে ক্রিমটা অবজার্ভ করে নাও। ফ্রেন্ডস, এটা স্কিনে পুরোপুরি অবজার্ভ হয়ে গেলে নেক্সট তোমাদের যেটা হবে সেটা একটা ফিটমির, এখানে আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি। এটা হচ্ছে মেবলিন ফিটমির কম্প্যাক্ট। তো কম্প্যাক্ট ইউজ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনোটা ব্লুসার ইউজ করব, একদম স্কিনের সাথে ন্যাচারাল। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে বাই করেছিলাম। তো আমি প্রথমে ডার্কভাবে লাগিয়েছি, তারপরে হালকা হালকা করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। সাথে পুরো ব্লুশারটা একটা ন্যাচারাল লুক দিচ্ছে। নেক্সট আমি এবার একটা মেবলিন হাইলাইটার লাগাবো। তো ওটা হাইলাইটারটা দেখে নাও, আমি আগে ইউজ করতাম যেহেতু, ওই জন্য আমার অনেকটা কমে গিয়েছে। তো যেখানে যেখানে লাগানোর দরকার আমি হাইলাইটার ঠিক লাগিয়ে নিলাম সেই পোর্শনগুলোতে। মেকআপ করার পর লাস্টে হাইলাইটারের স্কিনের একটা লুকটা একটা অন্যরকমই লাগে, পুরো খুব গ্লসি গ্লসি ভাব দেখতে লাগে। তো হাইলাইটারটা তোমরা চাইলে ইউজ করতে পারো, অনেকে যদি না চাও না ইউজ করতে পারো। একদম হালকা হালকাভাবে ইউজ করছি, একদমই ডার্ক মানে ডিপ মেকআপ করছি না, একদম লাইট ওয়েট মেকআপ করছি। সো গাইস, আমরা নেক্সট একটা কাজল পেন্সিল নিয়ে আইব্রোটা ভালো করে এঁকে নিলাম। এবার আইব্রোকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে আমি যে কাজলটা লাগিয়েছি ওটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো তোমরা এভাবে ব্রাশের সাথে করে নিলে যাদের হালকা ব্রো আছে, আইব্রো মানে লোমটা ভীষণভাবে হালকা, তো এইভাবে তোমরা কাজল লাগানোর পরে এরকম একটা ব্রাশ লাগাতে পারো। এটাতে একদম ন্যাচারাল লাগবে তোমার আইব্রোটা, এটা স্মাচও করবে না। সো গাইস, নেক্সট প্রথমে আমি একটু কনসিলার লাগিয়ে নিলাম, তারপরে আমি এবার হচ্ছে আইশ্যাডো লাগাবো। তো আমি এখানে আইশ্যাডো হচ্ছে সিলভার কালার, এই হচ্ছে আমার হচ্ছে আইশ্যাডো প্লেট হুডা বিউটির। তো প্রথমে আমি একটা সিলভার কালার লাগাচ্ছি, একদম ম্যাট লুক যাতে একদম ফিনিশিং দেয়, যে কারণে আমি সিলভার কালারটা লাগালাম। দেখো আমি কীরকম একটা কটন বার্ডের সাহায্যে লাগাচ্ছি, এখানে কোনো ব্রাশ ইউজ করছি না, একটা কটন বার্ডের সাহায্যে লাগাচ্ছি। কটন বার্ড দিয়ে খুব ভালো আইশ্যাডো পরা যায়। তো আমি ফার্স্ট একটা সিলভার কালার ইউজ করলাম। নেক্সট আমি যেটা ইউজ করছি সেটা একটা এক সাইডে ব্ল্যাক কালার ইউজ করছি। গাইস, এবার আমি একটা মেবলিনের ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করব। তো আমি এটা আইলাইনারটা নিজে নিজেই পরে নিচ্ছি। দেখো কিভাবে আমি পরছি, আইলাইনারটা কিভাবে আমি লাগালাম। তো এভাবেই তোমরা একদম হালকাভাবে আইলাইনারটা লাগাবে।
গাইস আমি নেক্সট যেটা ইউজ করছি মেবলিন কোম্পানির একটা মাস্কারা। তো এটা আমি আমার চোখের পাতাতে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে কোনো আইলেস ইউজ করব না, তো আমি মাস্কারা ইউজ করছি হালকাভাবে। গাইস নেক্সট তোমরা যদি কেউ কাজল পরতে পছন্দ করো তো কাজলটা লাগিয়ে নিতে পারো নিচে, চোখের নিচে। বা তো আমি এখানে হচ্ছে ল্যাকমি কোম্পানির কাজলটা ইউজ করছি। সো গাইস নেক্সট আমরা এবার লিপ বর্ডার লাগাবো। তো লিপ বর্ডারটা আমরা ভালো করে প্রথমে একটা বর্ডার করে নিচ্ছি লিপ বর্ডার পেন্সিলের সাহায্যে। দেখো আমি কিভাবে করছি। তোমরা এখানে আমি এটা একটা ডার্ক কালার লাগাচ্ছি, তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং তোমাদের যে কালারটা ভালো লাগবে তোমরা লাগাতে পারো। তো অনেকের লিপ ভীষণভাবে ড্রাই থাকে, তো আমি বলবো কোনো ময়শ্চারাইজার লিপস্টিক ইউজ করে নাও ফার্স্ট, তারপরে তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করো। তো আমি প্রথমে ল্যাকমির একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি ভালো করে, যেটা হচ্ছে আর্গান অয়েল। গাইস আমি নেক্সট একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি যেটা ম্যাট মি। তো এটা হচ্ছে মেবলিন ব্র্যান্ডের আছে। তো এই লিকুইড লিপস্টিকটা ভীষণ একটা ভালো লং লাস্টিং লিপস্টিক, তোমরা ইউজ করতে পারো। এই লিপস্টিকটা কিন্তু খুবই লং লাস্টিং স্টে করে, লিপস্টিকটা ভীষণ ভালো। নেক্সট আমি একটা কানের পরছি। দেখো এটা আমি এজিও থেকে নিয়েছি এই কানেরটা ওয়েস্টার্ন লুকে এরকম তোমরা কানের ইউজ করতে পারো, তো দেখতে ভালো লাগবে। কানেরটা একটু যদি আমরা বড় পরি তো আমাদের একটু ফ্যাশনেবল দেখতে লাগে। সো এখানে আমার পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই কানেরটা যখন আমি ইউজ করলাম। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, তার সাথে বেল আইকনটা প্রেস করবে। যারা এখনও পর্যন্ত আমার মেন যে আর্ট চ্যানেল কৃষ্ণা আর্ট তমলুক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই ইউটিউবে গিয়ে সার্চ করো কৃষ্ণা আর্ট তমলুক আর গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।